একই মার্চ ছিল আমার বোনের বাড়িতে কালী পুজো প্লাস গৃহপ্রবেশ, আর আমি হলাম কালী মায়ের ভীষণ বড় একজন ভক্ত। সো হে হাই এভরিওয়ান, আমি চিত্রা। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমি তোমাদের ভালো ভালো ব্লগ দিতে পারছি তো? জানিও তো অল্প। প্রথম থেকেই কাকিমুনি বলেছিল যে তোকে পুজোতে থাকতে হবে, তো আমিও ভেবেছিলাম যে মার জন্য উপোস করব। তারপর হঠাৎ মাঝখানে আমার শরীর অসুস্থ হয়ে যাওয়ায় আমি না ভেবেছিলাম আর উপোস করব না বা পুজো করতে হয়তো আমি পারবো না। তারপর কিভাবে না আমার মনে হচ্ছিল যে মা আমাকে ডাকছে, তাই আমিও রবিবার চলে গিয়েছিলাম সংসারের সমস্ত কাজ করে বোনের বাড়িতে মায়ের পুজো করতে। তার আগে সকালবেলা হয়ে গিয়েছিল নারায়ণ পুজো আর গৃহপ্রবেশ। নারায়ণ পুজো আর গৃহপ্রবেশটা কমপ্লিট করে তারপর এখানে আমরা সব ভাই বোনরা মিলে, সঙ্গে আমার মা দিদি ছিল, আমি বাবার বাড়ি এদিকে এসেছিলাম। তা আমরা মটরশুঁটি ছুলছিলাম, চা খাচ্ছিলাম, আর যেহেতু আমি উপোস তাই আমি খাওয়া দাওয়া করিনি। তারপর সন্ধ্যের সময় দেখো মাকে বরণ করে নেওয়া হচ্ছে। জানো তো, এমনি সময় না খেলে না প্রচুর খিদে পায়, কিন্তু মার জন্য যে উপোস রেখেছি, খিদে বলতে সেই যে ব্যাপারটা আমি খাইনি সেটা জানো তো মাথার মধ্যে আসেইনি। এত ভালো লাগছিল মায়ের জন্য উপোস করে থাকতে। মায়ের পুজো তো যে আমি করতে পেরেছি, মায়ের পুজোতে হেল্প বা মায়ের জন্য করতে পেরেছি, আমি না খুব খুশি হয়েছি। মা হয়তো এটাই চেয়েছে যে আমি তার পূজায় বা আমি তার সেবায় থাকি, আর মার আমি সব থেকে বড় ভক্ত। এদিকে দেখো জেঠু সব কিছু গুছিয়ে নিল, আর আমিও হাতে হাতে করে দিলাম, আমি কাকিমণি পিসি সবাই মিলে। তো এইভাবেই পুজোটা আজকে কেটে গেল। আজকের দিনটা খুব ভালোভাবে হয়ে গেল। পুজো শেষ হতে হতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তারপর এখানে হোম করে অঞ্জলি দিয়ে কালকের জন্য খিচুড়িও রান্না হচ্ছিল। তারপর সেখান থেকে আমি কিছু প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে তারপর আমরা খাচ্ছিলাম। কাল যেহেতু সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে, তাই রাত্রেবেলায় সব আয়োজন করা হচ্ছে। সো আজকে দিনটা এইভাবেই কেটে গেল আমার।